নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 2008 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে সবার উপরে তুমি। যে ছবিটার মানে ডিরেক্টর ছিলেন হচ্ছে এফআই মানিক, এবং অবশ্যই ছবিটার অভিনয় করেছিলেন শাকিব খান, স্বস্তিকা মুখার্জি, ভিক্টর ব্যানার্জি, মিশা সওদাগর সহ আরও অনেকে। তো এই ছবিটা কেমন লেগেছিল, ছবিটা ভালো নাকি খারাপ, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবার উপরে তুমি সিনেমাটা দেখুন, আমার কাছে কিন্তু খুব একটা যে খারাপ লেগেছে সেটাও না, আবার খুব একটা আহামরি কিছু লেগেছে সেটাও না। এটা একটা এমন ধরনের গল্প যে গল্পটার প্লটে আমি অনেক সিনেমা এরম টাইপের দেখে নিয়েছি। তো গল্পটা হচ্ছে, এখানে মিস্টার চৌধুরী বলে একজন রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে শাকিব খানের বাবা, এবং তার একটা বউ রয়েছে যার নাম হচ্ছে মমতা, যে ক্যারেক্টারটা প্লে করেছে সুচারিতা। তো তারা দুজন একে অপরকে খুব ভালো একটা সংসার বা পরিবার চলছে, এবং শাকিব খান এবং শাকিব খানের একটা বোন রয়েছে। এবং একটা টাইম পর দিওয়ালির সময় কিন্তু তার বাবাকে কিন্তু একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হয়, এবং সেই দুর্ঘটনার সম্মুখীনের জন্য তার মা একটা পুরোপুরি একটা মানে কি বলবো, একটা মেন্টাল টর্চারের মধ্যে চলে যায়, এবং তার বাড়ির এরকম একটা অবস্থায় পরিণত হয়। এবং সেই সময় তার বাবার সাথে যুক্ত একজন ব্যক্তি তার ছেলে এবং মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। শাকিব খানের বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এবং তারা পরবর্তী সময় বাড়ি থেকে বেরিয়ে এসে তারা ঠিক করে যে তারা এই সমস্ত কিছুর প্রতিশোধ নেবে। এবং পরবর্তী সময় শাকিব খানের ক্যারেক্টারটাকে মানে একটা কাজ দেয়, ড্রাইভারের কাজ দেয় হচ্ছে বিপ্লব চ্যাটার্জির ক্যারেক্টার, এবং তার একটা মেয়ে রয়েছে যে ক্যারেক্টারটা প্লে করেছে স্বস্তিকা মুখার্জি। এবং স্বস্তিকা মুখার্জির সাথে প্রথমত শাকিব খানের খুব একটা ভালো সম্পর্ক না থাকলেও পরবর্তী সময় আমরা দেখতে পাই স্বস্তিকা মুখার্জির সম্পর্কটাকে শাকিব খানের ক্যারেক্টারের সম্পর্ক একে অপরের সঙ্গে একটা ভালো মিল রয়েছে, এবং তারা একে অপরকে খুব ভালোবাসে। এরকম নিয়ে কিন্তু সিনেমাটা তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে সবার উপরে তুমি, যেটা 2008 সালে রিলিজ হয়েছিল। এই ছবির পরিচালক ছিল হচ্ছে এফআই মানিক, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন কিশোর সাহ, ছবিটার সুরকার হিসেবে কাজ করেছে দেবেন্দ্রনাথ আর আলাউদ্দিন আলী। ছবিটাতে অভিনয় করেছেন শাকিব খান, স্বস্তিকা মুখার্জি, বিপ্লব চ্যাটার্জি, মিশা সওদাগর, উজ্জ্বল, সুচরিতা, আহমেদ শরীফ। তো এই ছবিটার বললাম, মোটামুটি গল্পটার বিষয়ে আপনাদের বললাম। এবার দেখুন, এই সিনেমার গল্প বা ধাঁচটা কিন্তু এরকম নয় যে আপনি যেরকম ধরনের কোনো ছবি দেখেননি, দেখে জাস্ট পাগল হয়ে যায়, এরকম কিছু না। কারণ এরকম ধরনের কনসেপ্ট অনেকই হয়েছে, এবং এই কনসেপ্টে দেখুন মেন পজিটিভ পয়েন্ট যদি বলতেই হয় সেটা হচ্ছে অবশ্যই ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তো ভিক্টর বন্দ্যোপাধ্যায় তার যে কাজ এই ছবিতে আমার বেশ ভালো লেগেছে। পাশাপাশি স্বস্তিকা মুখার্জি, শাকিব খান, তাদের মধ্যে কেমিস্ট্রি আমার কাছে কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছিল। পাশাপাশি শাকিব খানের বাবার ক্যারেক্টার মিস্টার উজ্জ্বল, মানে মিস্টার চৌধুরী হিসেবে যে ক্যারেক্টার প্লে, যেটা উজ্জ্বল ক্যারেক্টারটা প্লে করেছে, এবং পাশাপাশি মিশা সওদাগরের কাজও কিন্তু বেশ ভালো। তো ওভারঅলের সিনেমাটা যদি কথা বলি, এবং সিনেমাটার মধ্যে ভালো কিছু গানও রয়েছে, সেই গানগুলো কিন্তু বেশ ভালো। না শাহরুখ না সলমান টাইপের একটা গান রয়েছে, তো সেই গানটাও খুব ভালো। তো বুঝতে পারছেন গানগুলো ওভারঅলে গানগুলো ভালো। একটা সোনু নিগমের গলায় গান রয়েছে, সেই সোনু নিগমের গলায় গানটা ভালো। এবং এটা সম্ভবত বাংলাদেশ এবং মানে ভারত দুটো যৌথ প্রযোজনে সিনেমাটা বানানোর চেষ্টা করা হয়েছিল, এবং ছবিটা বক্স অফিসে সফল হয়েছিল কি না আমি জানি না, কারণ সেইভাবে কোনো ডেটা আমি পাইনি, তো আমি বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি ছবিটা একটা ঠিকঠাক সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, আর যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।